হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন, আর আমি যথারীতি খুব ভালো আছি। আর চলে এসেছি আজকে আরেকটি টুইন ফ্লেমের ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের ভিডিও যতই আনি, যতই জানার চেষ্টা করি, মনে হয় যেন আরও কিছু তথ্য আছে। তবে এখানে বলে রাখি, টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তাদের ফিলিংস কিছু অন্যরকম হতে পারে, কিন্তু কিছু জিনিস তো ম্যাচ করবেই। প্রত্যেক টুইন ফ্লেমের সঙ্গে যে একই রকম সব কিছু অ্যাকুরেট হবে তা কিন্তু নয়। বিভিন্ন বিভিন্ন থটস, বিভিন্ন বিভিন্ন ফিলিংস অন্যরকম কিছু হতেই পারে, তবে কিছু মিল থাকে। তো যেগুলো বেশি ম্যাটার করে টুইন ফ্লেমের মধ্যে, সেই জিনিসগুলোই আমি তুলে ধরছি, যাতে করে যারা টুইন ফ্লেমে আছেন তারা অন্তত নিজেদেরকে কিছুটা বুঝতে পারবেন এবং এখান থেকে বেরোতে পারবেন, মনে শান্তি পাবেন। কারণ টুইন ফ্লেম জার্নি হলো ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণাদায়ক, ভীষণ পেনফুল। যারা মাত্র টুইন ফ্লেম জার্নিতে আছেন তারাই মাত্র এই ফিলিংসগুলো ফিল করতে পারবেন, এই কষ্ট ফিল করতে পারবেন। এই পেন কতটা যে মারাত্মক হতে পারে, কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক, যা কাউকে বলা যায় না। শুধু যে টুইন ফ্লেম জার্নিতে আছেন সেই ফিল করেন। আজকের টপিকটি হলো যে টুইন ফ্লেম জার্নিতে যারা আছে, টুইন ফ্লেম মানেই হয়ে গেল একটা শোলের দুটো পার্ট, দুটো বডি। তো মনে করুন ফিমেল বডি আর মেল বডি, এরকম কিছু ব্যাপার নয় যে ফিমেল বডি আর মেল বডির মধ্যেই ফ্লেম থাকবে। হতে পারে সেম জেন্ডার, হতেই পারে দুটো ফিমেল এনার্জির মধ্যেও হতে পারে, আবার দুটো মেল এনার্জির মধ্যেও, মেল বডির মধ্যেও হতে পারে, আর ফিমেল বডির মধ্যেও হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে মেল বডি এবং ফিমেল বডির মধ্যেই টুইন ফ্লেমকে দেয়া হয়, যাতে করে এখানে যে ফিজিক্যাল বডি, মাইন্ড, সেগুলো বুঝতে সুবিধা হয়। তো এখানে একজন পার্টনার, টুইন ফ্লেম অপর পার্টনার ফিমেল হতে পারে বা মেল হতে পারে, যদি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় বা বিয়ে হয়ে যায়, তখন কি করে, কি হয়, কেন হয় এবং এখান থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব, তাহলে আলোচনা শুরু করি। তো ধরুন টুইন ফ্লেম জার্নিতে একজন মেল বডি, একজন ফিমেল বডি আছে। তো ফিমেল জানতে পারলো তার যে মেল এনার্জি আছে, তার অপোজিট পার্টনার ডিএমের বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে অলরেডি। কারণ টুইন ফ্লেম জার্নিতে যা কিছু হয় সব কিছু ডিভাইনের মতামতে হয়। ডিভাইন যখন যেটা চাইবেন সেটাই করতে হবে এবং ডিভাইন টাইম অনুযায়ী সব কিছু হয়। এখানে আমরা যা চাইবো তাই হয় না। আমরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছি, আমরা যা চাইবো কিন্তু তা হয় না। আমরা যখনই চাইতে যাব তখনই কষ্ট আসবে। তো এখানে শুধুমাত্র ডিভাইন হ্যান্ড আছে। ডিভাইন যা ডিসাইড করবে তাই হয়। টাইম আনার সময় তবে হবে, ডিভাইন টাইমিং আসবে, তবেই সেই সমস্ত কাজ হবে। আমরা শুধু এখানে কি করতে পারি, শুধু ডিলে করতে পারি এই সমস্ত কাজে। ভাবছেন তো যে আমরা কিভাবে ডিলে করব? ডিভাইন যদি ডিভাইন টাইমিংয়ের মধ্যে কাজ করে, ডিভাইনের ডিজাইন অনুযায়ী কাজ করে, ডিভাইনের যে টেকনিক আছে, ডিভাইন টেকনিক ওয়াইজ কাজ করে, তাহলে টুইন ফ্লেম জার্নিতে কষ্ট কম হয়। কিন্তু আমরা যারা ফিজিক্যাল বডিতে মানুষ রূপে এসে গেছি, আমরা চেষ্টা করি আমরা নিজেদের মতো এই সিচুয়েশানটা এবং এই যে রিলেশানটা আমরা চালাবো নিজেদের মতো করে। প্রবলেমটা আসে তখনই, ধরুন টুইন ফ্লেম জার্নিতে একজনের বিয়ে হয়ে গেছে বা বিয়ের কথা হচ্ছে বা অলরেডি বিয়ে হয়ে গেছে। বিয়ের পর টুইন ফ্লেম জানতে পেরেছে যে এই আমার টুইন পার্টনার, ঠিক আছে। অনেক সময় হয়
টুইন ফ্লেম জার্নিতে যারা দুজনে আছেন তাদের মধ্যে বিয়ে হয়ে যেতে পারে। আবার অনেক সময় হয় মেল যে আছে ডিএম এর আলাদাভাবে অন্য কোনো মহিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে, আর ডিএফ এর অন্য কোনো মেল বডির সঙ্গে বিয়ে হয়ে গেছে, তাহলে দুজনেরই আলাদা আলাদা সংসার, তখনও কেউ জানতে পারেনি। বিবাহিত জীবনে যে যার জীবন সে তার মতো চালাচ্ছে। হঠাৎ করে ডিভাইন টাইমিংয়ে সেই টুইন ফ্লেমের সঙ্গে সাক্ষাৎকার, যে কোনোভাবে হতে পারে এই সাক্ষাৎকার। ডিভাইন ঠিক যেরকমভাবে চাইবে ঠিক সেইভাবে হবে। হতে পারে টিচার স্টুডেন্টের মধ্যে হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, রিলেটিভসদের মধ্যে হতে পারে, অফিস কলিগের মধ্যে হতে পারে, বস কলিগের মধ্যে হতে পারে, গুরু শিষ্যর মধ্যে হতে পারে। এরকম বিভিন্ন বিভিন্ন চ্যানেলাইজ হতে পারে। এটা কেউ বলতে পারবে না যে কি রূপে টুইন আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তো ডিভাইন ঠিক যেরকম চাইবে সেই মতোই টুইন ফ্লেম এবং সেই সময়ে আমাদের কাছে কানেকশানে আসবে। তো বিয়ের পরে দুজনেরই বিয়ে হয়ে গেছে, ডিএমেরও বিয়ে হয়ে গেছে, ডিএফেরও বিয়ে হয়ে গেছে, দুজনেরই আলাদা আলাদা সংসার আছে। যখন জানতে পারলো তখন তো ম্যাগনেটিক পুল সৃষ্টি হবে, নিজেরা নিজেদের মধ্যে কাছে আসতে চাইবে, কথা বলার চেষ্টা করবে। 24/7 ব্রেন এবং মাইন্ডে চলতে থাকবে, দুজনেরই কাছে আসার চেষ্টা করবে। হয়তো বা কাছে আসবে, হয়তো তো বাবল ফেজেও আসবে, কিন্তু এর তো কোনো সলিউশন নেই, তাই না? কারণ এরা কাউকেই বলতে পারবে না এই কথা। বারবার আমি টুইন ফ্লেম জার্নির কথা বলে থাকি যে এদের কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ দিতে পারবে না। ধরুন একজন ফিমেল পার্টনার, ঠিক আছে, ফিমেল পার্টনার তার মেল পার্টনারের টুইন ফ্লেমের সঙ্গে মিলিত হয়েছে, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, বুঝতে পেরে গেছে যে আমার টুইন ফ্লেম এটা। যে ফিমেল আছে ওর তো সংসার হয়ে গেছে, ও কি হাজব্যান্ডকে বলতে পারবে যে আমার এরকম টুইন ফ্লেম আছে, যার যার আমারই সোল? কিন্তু বোঝানো যাবে না, প্রমাণ করতে পারবে না, না? তো এরা কি করে, সব কিছু মনের ভেতরেই রেখে দেয়, সব কিছু মনের ভেতরে রেখে দেয়। আর সব থেকে বড় কষ্টের কি হয় না, সব থেকে বড় কষ্টের হলো টুইন ফ্লেম জার্নিতে যে ডিএম এবং ডিএফ আছে, ডিএমরা তাড়াতাড়ি জানতেই পারে না, অনেক দিন লেগে যায় এদের জানতে যে আমার টুইন ফ্লেম। কিন্তু ডিএফ মানে ফিমেল বডি প্রথমেই জেনে যায় যে এ আমার টুইন ফ্লেম। হয়তো প্রুভ করতে কিছুটা সময় লাগে। প্রুভ কীভাবে করবে? নিজের মাইন্ডের সঙ্গে, থটসের সঙ্গে, ফিলিংসের সঙ্গে নিজে নিজেই প্রুভ করবে যে এটা আমার টুইন পার্টনার। কিন্তু মাইন্ডে এরা বহুদিন প্রথমেই জেনে যায় এ আমার ভীষণ আপন, এ আমার আর কারো নয়। কিন্তু ডিএম বুঝতেই পারে না, কারণ এদের কাছে থাকে 3টে চক্র, লোয়ার 3টে চক্র থাকে, আর ফিমেলের কাছে থাকে আপার 3টে চক্র। তো মাইন্ডও থাকবেই, ইনটিউশন পাওয়ারও থাকছে, থটসও থাকছে। তো ফিমেল পার্টনার বুঝে যায় যে আমার ভীষণ আপন, সেইখানে কষ্টটা বেড়ে যায় আরও বেশি। কারণ টুইন ফ্লেম জার্নিতে ফিমেল পার্টনারের সবচেয়ে বেশি কষ্ট হয়, কারণ ফিমেল পার্টনার বুঝতে পেরে যায় যে এ আমার আপন, এ আমার আপন সোল, আধা সোল, এ আমার আর কারো নয়। কিন্তু ডিএম বুঝতে লেট করে। ডিএম ভাবে শুধুই একটা মনের ব্যাপার, মাইন্ডের ব্যাপার, ভালো লাগা, আর কিছু নয়। কিন্তু সেও বুঝতে পারে না যে আমি একে কেন বলতে পারছি না, কেন ম্যাগনেটিক পুল সৃষ্টি হয়েছে। তারও মনে কিন্তু এরকম ক্রেভিং হবে, কিন্তু সে বুঝতে পারবে না এটা টুইন ফ্লেম। আর ফিমেল পার্টনার এ বুঝেই যাবে, সেই জন্য এর বেশি কষ্ট। তো যাই হোক, ধরে নিলাম বিবাহিত জীবনে মিলিত হয়েছে, সেখানে কি করবে? সেখানে তো যত রকম কষ্ট আছে, আমার আগের ভিডিওগুলোই বলা আছে। যারা জানতে চান আমার টুইন ফ্লেম ভিডিও পরপর আছে, দেখে নেবেন। তো এবার ধরুন বিয়ে হয়নি, সেই সময় আপনি জানতে পেরেছেন যে এ আমার টুইন ফ্লেম এবং তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে কিছু তো অনেক সময় করার থাকে না, কারণ অনেক সময় কি হয়, টুইন ফ্লেমের মধ্যে জাতিগত ভেদাভেদ থাকে।
অন্য জাত হয়, অনেকে দিতে চায় না, বাড়ির থেকে অনেকে রাজি থাকে না। অনেক সময় এজ ডিফারেন্স থাকে, একজন বয়সে বড় হয়, একজন ছোট হয়, বা কিছু এডুকেটেড প্রবলেম থাকে, কিছু না কিছু ডিফারেন্স থাকে। সেই জন্য অনেক সময় বাড়ির থেকে মেনে নিতে চায় না। তো ধরুন বিয়ে হয়ে গেল, তো ফিমেল পার্টনার কষ্ট পাচ্ছে যে আমার মেল পার্টনারের বিয়ে হয়ে গেল, আমি কী করব। কারণ মেলের কাছে তো কোনো যে ডিএম আছে, ওর ম্যাসকুলিন বডি যেটা পেয়েছে, তার কাছে তো সে তো ভালো করে ক্লিয়ারিটি নেই না ও আমার টুইন ফ্লেম। তো বাড়ির থেকে যাকে বিয়ে ঠিক করেছে বিয়ে করে নিল, আর যেটা টুইন পার্টনারের সঙ্গে মাইন্ডের কানেকশান, সেটা ভাবলো এমনিই হয়তো আছে, ঠিক হয়ে যাবে দুদিন পরে। বা অনেকের হয়তো সংসার হয়ে গেছে, বাচ্চা কাচ্চা, বউ ছেলে, যা কিছু আছে, পরিবার আছে, তখন ডিএম মানে ম্যাসকুলিন বডি সেভাবে আমি আমার পরিবারের সঙ্গে আমি খারাপ করছি, জাস্টিস করছি না, আমি অন্য জায়গায় এরকম মন দিতেই পারি না, কারণ আমার বাচ্চা কাচ্চা রয়েছে, আমার ওয়াইফ রয়েছে, তার সঙ্গে আমি জাস্টিস করছি না, ইনজাস্টিস হচ্ছে, তাই অনেক সময় পিছিয়ে যায় এরা। কিন্তু মাইন্ডের ক্রেভিং চলতেই থাকে, এবং দিল, মন আর বুদ্ধিতে, ব্রেনে সব সময় কিন্তু অপোজিট পার্টনার মানে টুইন ফ্লেমের কথা, টুইন ফ্লেমের যে অপোজিট পার্টনার তার কথা সব সময়তেই চলতে থাকে। এবং ডিপ মনে করে যে আমি একে ভুলে যাব, আমি এখান থেকে বেরিয়ে যাব, সেই জন্য কানেকশান অফ করে দেয়, দেখা করতে চায় না, কথা বলতে চায় না, কিন্তু কিছুতেই পারে না। যত দূরে চলে যায়, যত মনে করে সে থেকে আমি দূরে চলে যাব, ঠিক ততটাই এ জড়িয়ে যায় ডিএফের সঙ্গে, ফেমিনাইন এনার্জির সঙ্গে ততটাই জড়িয়ে যায়, কিছুতেই ছাড়তে পারে না। এবং ফিমেল এনার্জি সেও ভাবে যে যখন আমার দিকে আসছেই না, আমার সঙ্গে কথা বলছে না, ইগনোর করছে, তো ডিএফের মনে ভীষণ কষ্ট হয়, এও ভাবে আমিও এই কানেকশান ছেড়ে দেব, ও যখন ওর মতো আছে আমিও আমার মতোই থাকবো। কিন্তু দুজনের কেউ ছেড়ে যেতে পারে না, অনেক চেষ্টা করে, যখনই যত চেষ্টা করে তখনই এরা আবার সেই এমনভাবে পাকে জড়িয়ে যায়, কেউ দুজনকে খুলতেই পারে না। অথচ দুজনকে মধ্যে ভীষণ ইগোয়েস্টিক থাকে, এরা ভীষণ ইগোয়েস্টিক হয়। এরা ভাবে যে আমি কেন আগে কথা বলবো, ও ভাবে আমি কেন আগে কথা বলবো। কিন্তু দুজনেরই ইচ্ছা কথা বলার, দুজনেই ভাবছে ও আগে বলুক তারপরে আমি বলবো, এ ভাবছে, ফিমেল ভাবছে ও আগে বলুক তবে আমি বলবো, আমি বলবো না আর। এইভাবে এদের অনেক ডিস্টেন্স চলে আসে। কিছুদিনের মধ্যেই আবার হয়তো দুজনের কথা হয়। তবে এখন হয়তো ফোন হয়েছে, এখন অনেক মানুষরা জানতে পেরে গেছে যে টুইন ফ্লেম অ্যাকচুয়ালি কী, কেন। আমাদের ইউটিউবে অনেক এই নিয়ে ভিডিও আছে। তো ধরুন যখন জানতো না তখন কি হতো, তখন তো বিয়ে হয়ে যেত না। তখন যদি মেল পার্টনারের বিয়ে হয়ে গেছে, তো ফিমেল পার্টনারেরও এক জায়গায় দেখাশোনা করে বিয়ে হয়ে গেল, যে কোনোভাবে বিয়ে হয়ে গেল, দুজনে আলাদা আলাদা সংসার করে, কিন্তু সারা জীবন মনে রয়ে যায় সেই পার্টনারের কথা, ভুলতে পারে না। এক এক সময় মনে হয় না যে এক একটা প্রেম কেউ ভুলতে পারে না, বিয়ে হয়ে যায়, অনেক বছর হয়ে যায়, সংসার সন্তান অনেক দিন হয়ে যায়, কিন্তু মনের মধ্যে একজন থাকে যাকে কোনো দিন ভোলা যায় না, কখনো বা তার সঙ্গে আবার দেখাও হতো। তো তখন মানুষ জানতেও পারতো না এটা টুইন ফ্লেম হয়, একটা আত্মার টান হয়। এখন অনেকেই জানতে পেরে গেছে। তো এবারে এই ঘটনাটা যে আমি বললাম বোঝাবার সুবিধার্থে, এবার এখান থেকে ক্লিয়ারিটি দেবো কীভাবে। দেখুন, ফিমেল এনার্জির বেশি কষ্ট হয়, বারবার বলে দিচ্ছি, ফিমেল এনার্জির বেশি কষ্ট হয়, কারণ এর কাছে থাকে ইনটিউশন পাওয়ার, মাইন্ড, ব্রেন সব কিছু থাকে। আবার যে তিনটে চক্র ফিমেল এনার্জির কাছে থাকে, সেই জন্য এর বেশি কষ্ট হয়। ম্যাসকুলিন এনার্জির কষ্ট হয়, কিন্তু নিজেকে সামলিয়ে নেবার ক্ষমতা থাকে, কারণ স্টেবিলিটি থাকে আর্থের উপর, সেই জন্যে সামলে নেবার ক্ষমতাটা ভীষণভাবে থাকে, একটা স্টেবিলিটি থাকে। কিন্তু ফিমেল এনার্জির মধ্যে সেই স্টেবিলিটি থাকে না। তো কি করে, যখন আলাদা হয়ে যায় তখন ফিমেল এনার্জি কি হয়, অনেক সময় ব্লেম করে,
যে আমার পার্টনার, মানে টুইন টুইন পার্টনারের কথা বলছি, এখানে ফিজিক্যাল বডির হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের কথা আমি বলছি না, টুইন পার্টনারের কথা বলছি। ফিমেল তখন কি করে, যখন দুঃখ আসে, যন্ত্রণা আসে, কষ্ট হয়, তখন কি হয়, সেই অপোজিট পার্টনার মেলকে মনে করে ভীষণভাবে গালিগালাজ করে অনেক সময়, যে তুমি আমার সঙ্গে এই করেছো, তুমি এইভাবে আমাকে পেন দিয়েছো, তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তুমি আমাকে এরকম গালি দিয়েছো, তুমি আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো, তোমার কিছুতেই ভালো হবে না, তুমি আমাকে যত কাঁদাবে তোমার লাইফে তত কষ্ট আসবে। তো এটা কি হয়, যত কষ্ট হয় ফিমেল এনার্জির, এইভাবে কষ্ট থেকে এই কথাগুলো মন থেকে বেরিয়ে আসে। কারণ ফিমেল এনার্জি থাকতে পারে না, মেলকে ছেড়ে থাকতেই পারে না। যত কষ্ট হয়, যত কাছে যাবার চেষ্টা করে, তখনই অঝর নয়নে কান্না করে, কাউকে বলতে পারে না এবং মনে মনে তাকে বলতে চায় যে তুমি আমার সঙ্গে একদম ভালো করনি, এর রেজাল্ট তোমাকে পেতেই হবে, ভগবান তোমাকে ঠিক শাস্তি দেবে, দেখে নিও আমার সঙ্গে তুমি ভালো কিছু করলে না। তো বারবার এইভাবে যখনই তার মন থেকে বেরিয়ে আসে এই সমস্ত কথা, তো কি হয়, মেল এনার্জি আরও টক্সিন এনার্জিটা বেড়ে যায়, আরও টক্সিনটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ এখান থেকে যত সাপ সাপন্ত করবে, যত কষ্ট তাকে দেবে, ধিক্কার দেবে, সে কিন্তু আরও দূরে সরে যাবার চেষ্টা করবে, তিক্ততাটা আরও তার মনের মধ্যে বাড়বে। কারণ ধরুন, যদি আপনি ফোনে কথা বলছেন আপনার টুইন পার্টনারের সঙ্গে, একটা কথা নিয়ে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তখন দেখবেন অপরজন কিন্তু সরে যাবে, ফোন ধরবে না, মেসেজ সেন্ড করবে না। যখন ফোন এলো আমাদের কাছে, তখন কি হয়, সে বিরক্ত হয়ে যায় না, সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেরকমই এনার্জি টু এনার্জি তো কানেক্ট হয়। তো ফিমেল এনার্জি কী করবে, ফিমেল এনার্জির বেশি কষ্ট বলে, সেই জন্য ফিমেল এনার্জি মেল এনার্জিকে বহু খারাপ খারাপ কথা মন থেকে বেরিয়ে আসে, বলে যে তুমি ভালো নয়, তোমার সঙ্গে কথা বলবো না, তুমি আমার সঙ্গে ভালো করলে না, হ্যাঁ তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আমি মরে যাব, তুমি এরকম যে করছো তোমার ভালো হবে না, এইরকম বিভিন্ন ধরনের কথা ফিমেল এনার্জি বলে থাকে। আর যত বেশি বলতে থাকে, ওই এনার্জিটা মেল এনার্জির কাছে যায় এবং সে তত বেশি তিক্ততা এর মধ্যে বাড়ে, ফিমেল এনার্জির উপর তিক্ততা বাড়ে, সে তত কষ্ট হয়, তত স্ট্রাগল পায়। কিন্তু ফিমেল এনার্জি জানে না যে সে কাকে কষ্ট দিচ্ছে, সে শুধুমাত্র নিজেকেই কষ্ট দিচ্ছে। এতে করে মিলন হয় না, আরও দূর চলে যায়, আরও কষ্ট বাড়ে। আর ভগবানকে বলতে চায়, ঈশ্বর আল্লাহ গডকে বলে তুমি আমার পার্টনারকে এনে দাও। তো ডিভাইন কি করে সেই সময়, ডিভাইন বলে আমি আমার মতে চলবো, আমি তো তোমার মতে চলবো না, তোমার কিসে ভালো হয় সেটা আমার দেখার দায়িত্ব। তো ডিভাইন কি করবে, কখনোই টুইনকে তার হাতে তুলে দেবে না, মেলকে ফিমেলের হাতে তুলে দেবে না, বা ফিমেলকে মেলের হাতে তুলে দেবে না, যতক্ষণ না হায়ার এনার্জিতে এরা প্রবেশ করে। যতক্ষণ না হায়ার এনার্জি একদম হায়ারে না পৌঁছায়, এদের দুজনকে কখনোই এক করবে না। সেই জন্য বারবার আমরা বলে থাকি যে টুইন ফ্লেম জার্নিতে যারা আছেন তারা বেশি করে ধ্যান মেডিটেশন করুন, এছাড়া কোনো উপায় নেই। তো এইভাবে চলতে থাকে, আরও তিক্ততা, আরও টাইমিংটা বেড়ে যায়, মিলনের টাইমিংটা আরও বেড়ে যায়, কারণ আরও ডিস্টেন্স হয়ে যায়, মাইন্ডের তিক্ততা বেড়ে যায়, কষ্ট হয়, যন্ত্রণা হয়। তো অনেক সময় টুইন যে পার্টনার আছে, ফিমেল এনার্জি সুইসাইড করার টেন্ডেন্সি নেয়, কিন্তু সুইসাইড করতে পারে না, কারণ অ্যাঞ্জেলস দ্বারা এবং ডিভাইন দ্বারা প্রোটেক্টেড থাকে এই সমস্ত যে রিলেশন আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে উপায় কি আছে, তাহলে কি করবে, এই যে টুইন ফ্লেমের মধ্যে ফিমেল এনার্জির এতটাই মারাত্মক যন্ত্রণাদায়ক কষ্ট, এখান থেকে বেরোবে কিভাবে বেরোবে, সেই রাস্তাই বলবো আজকে। তার জন্য আমাকে এতটা কথা বলতে হলো বুঝিয়ে, যাতে আপনাদের খুব সহজেই বুঝতে পারেন। এছাড়া তো আমার টুইন ফ্লেমের আরও ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, বুঝতে পারবেন। তো এখানে একটাই উপায়, কোনো মানুষের কাছে তো আমরা কাঁদতে পারি না, কাউকে বলার মতোও নয়। তো এখানে কি করতে হবে, যদি বিয়ে হয়েও যায়, পার্টনারের যদি বিয়ে হয়ে যায়,
বা ডিস্ট্যান্স হয়ে যায়, সেক্ষেত্রে কী করতে হবে? ঈশ্বর আল্লাহ গডের কাছে নিজেকে সমর্পণ করতে হবে এবং তার কাছে হেল্প চাইতে হবে। তাকে বলতে হবে যে আমাকে পথ দেখাও, এই কষ্ট আমি আর নিতে পারছি না, তুমি তো সব বোঝো আমার ভেতরে কি চলছে, আমি কোনো রাস্তা পাচ্ছি না, আমার মন থেকে একে হয় রিমুভ করে দাও, নাহলে আমার পার্টনারকে আমার সঙ্গে রিইউনিয়ন করিয়ে দাও। এই দুটো কথা বলতে হবে। যদি ও আমার হয় তাহলে তুমি আমার সঙ্গে রিইউনিয়ন করিয়ে দাও, নাহলে আমার মন থেকে সম্পূর্ণ ডিলিট করে দাও। এই কথাটাই ইউনিভার্সকে বলতে হবে, বা আপনার ঈশ্বর আল্লাহ গড আপনি যে ধর্মেই থাকেন বলতে হবে। কষ্ট হলে তার কাছে কাঁদুন। আপনি যে ঈশ্বর, যে ইষ্টকে আপনি মানেন জানেন, তার সামনে বসে আপনি অঝর নয়নে কাঁদুন এবং তাকে বলুন যে আমি কিভাবে আমার কষ্ট নিরাময় করব, আমার রাস্তা কোথায়, আমায় রাস্তা দেখাও, আমি পথভ্রষ্ট হয়েছি, আমি আর পাচ্ছি না। তো ইউনিভার্সে এমন কোনো দেবদেবী, এমন কোনো ইউনিভার্স এমন কোনো ঈশ্বর ইষ্ট নেই যে তার সন্তানের কষ্ট দেখে তারা চুপ করে থাকবে। আপনি ধরুন না, যদি খুব কষ্ট হয়, আপনার মা বাবার সামনে যদি আপনি কাঁদেন, আপনার মা বাবা কি চুপ হয়ে থাকবে? সে তো আপনার জন্য লড়বে, কি সে ভালো হবে দেখবে না? ধরুন আপনি একটা ব্লেডে হাত কেটে ফেলেছেন বা হাতটা পুড়িয়ে ফেলেছেন, তো মা বাবা কী করবে? সঙ্গে সঙ্গে ওষুধ দেবে, যা করার হয় ফার্স্ট এড তো করেই দেবে, তারপর হয়তো ডক্টর, ওষুধ, ইঞ্জেকশান যা কিছু করলে হয় সেটা করবে, কিন্তু সেই যন্ত্রণাটা আপনাকে পেতেই হবে। ঠিক সেরকম আপনি নিজে ভুল করেছিলেন, ছুরি কাঁচি নিয়ে হাত কেটেছিলেন, খেলা করেছিলেন, বা আগুন নিয়ে খেলা করেছিলেন, বা বেপরোয়াভাবে আপনি হাতটাকে পুড়িয়েছিলেন, ফোকাস তো করেননি, তার জন্যই তো এটা হয়েছে। সেই ভুল করার জন্যেই তো কষ্টটা পেয়েছেন। কিন্তু মা বাবা কী করবে? আপনাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওষুধ দেবে, মেডিসিন যা কিছু লাগে দেবে, ধীরে ধীরে ওটা কতটা ঠিক হয়ে যাবে। কিন্তু মা বাবার কথা শুনতে হবে। যদি ওই কাটা জায়গায় নুন, লঙ্কা এগুলো লেগে যায়, তখন কি হবে? আরও বেশি যন্ত্রণা হবে। সাবান লাগলে আরও বেশি টক্সাইড হয়ে যাবে ওই জায়গাটা, না? ঠিক সেরকম আমরা যদি ইউনিভার্সের কাছে, ডিভাইনের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে সমর্পণ করি যে আমার এত কেন কষ্ট, আমি কিভাবে ঠিক করবো, আমায় রাস্তা দেখাও, তখন ডিভাইন তোমাকে রাস্তা দেখাবে। সে জানে আমার সন্তানের কষ্ট হচ্ছে, সে কথা বলবে না, সে সিম্বল দেবে, কিছু সংকেত দেবে, আমরা হয়তো ডিকোড করতেই পারলাম না, কিন্তু তার মানে এই নয় যে তোমার হাত ছেড়ে দেবে, কারণ ডিভাইন সবসময় হাত ধরে থাকে টুইন ফ্লেমের। তো তখন সেই জায়গায় আপনাকে কি করতে হবে? কোনো মন্ত্র চ্যান্টিং করতে হবে। আপনি যে ধর্মেই থাকেন, কোনো মন্ত্র চ্যান্টিং, ধ্যান, মেডিটেশন বা ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হতে হবে, নিজেকে বিজি রাখতে হবে। যত বেশি আপনি মেসেজ দেখতে চাইবেন, অনলাইন না অফলাইন দেখবেন যে আমার ডিএফ দেখি কখনো অনলাইনে ছিল বা অফলাইনে ছিল, বা আমার মেসেজ দেখলো কিনা, বা আমাকে কল করলো কিনা, ওয়েটিংয়ে যত থাকবেন তত কষ্ট আপনার বাড়বে। কারণ মন থেকে চাইছেন আমার কানেকশান এক্ষুনি হয়ে যাক, কিন্তু ইউনিভার্সের তাই ইচ্ছা নয়, ডিভাইনের তাই ইচ্ছা নয়। ডিভাইন কখনোই লো এনার্জি হলে ডিএফের মিলন করায় না, এটাই হচ্ছে মূল বক্তব্য। যখনই লো থাকবেন, কি করে বুঝবেন? আপনার ভেতরে ভীষণ কষ্ট, যন্ত্রণা, আপনি সাপ সাপান্ত করছেন, কাঁদছেন, সহ্য করতে পারছেন না, তাকে নিয়ে বিভিন্ন খারাপ খারাপ কথা বলছেন, মনে মনে করছেন আমার এত কষ্ট দিচ্ছ, তোমাকেও পেতে হবে এই যন্ত্রণা। তো তখন জানবেন আপনি লো ভাইব্রেশনে আছেন, একদম লো ভাইব্রেশনে আছেন। আর লো ভাইব্রেশনে যখনই থাকবেন, কখনোই অপোজিট পার্টনারকে ফিরিয়ে দেবেন, একসঙ্গে করবে না ইউনিভার্স। কারণ ডিভাইনের সেই ডিজাইন নেই। ডিভাইন দুটো ফ্লেমকে পাওয়ারফুল বানাবার জন্যই আলাদা করে। দুজনকে এত কষ্ট কেন দেয়? যাতে করে ডিভাইনের কানেকশানে দুজনেই আসে এবং ধ্যান মেডিটেশন করে, নিজের ইনার চাইল্ড মেডিটেশন করে নিজের ভেতরের শক্তিকে জাগৃত করতে পারে। যখন টুইন দুজনেই আপার লেভেলে উঠবে, যখন এদের শক্তি আরও বাড়বে, এরা হায়ার এনার্জিকে কানেক্ট করবে, তখন এদের দুজনের মিলিত হয়। কারণ ডিভাইন জানেন
যে লো এনার্জিতে যদি এদেরকে দেওয়া হয় তাহলে এরা বাবল ফেসে যুক্ত হয়ে যাবে, এরা বিয়ের কথা ভাববে, সন্তানের কথা ভাববে, এরা জগৎ কল্যাণের জন্য কাজ করবে না। সেই জন্যে ডিভাইন এনার্জি কী করে, দুজনকে আলাদা করে দেয়, যাতে করে দুজন দুজনের কাজ করতে পারে, ইনার ওয়ার্ক করতে পারে। কিন্তু আমরা মানুষরা কি করি, যখনই আলাদা হয়ে যায় তখনই আমরা কাঁদতে শুরু করি, কষ্ট পেতে শুরু করি, একে অপরের কথা ভাবতে শুরু করি, একে অপরের জন্য ওয়েট করতে থাকি এবং বিভিন্ন রকম খারাপ কথাবার্তা বলতে থাকি এবং নিজের উপর ধিক্কার করতে থাকি যে আমি বাঁচবো না, আমি পাচ্ছি না, আমার দ্বারাই কিছু হয় না, সবাইকে সব কিছু দিচ্ছে, আমায় কেন দিচ্ছে না, আমি বাঁচবো না, আমি খাবো না, আমি ঘুমোবো না। তো বিভিন্ন ধরনের মাইনাস পয়েন্টের দিকে আমরা এগিয়ে চলি। এই জিনিসটাই হচ্ছে ভুল। এটাই আরও বেশি টাইমিং নিয়ে আসে, আরও বেশি দেরি করিয়ে দেয় ডিএমডিএফের মিলিত হওয়ার জন্য। তো এখানে কি করতে হবে, নিজের হায়ার এনার্জিকে বাড়িয়ে নিতে হবে, নিজের যে এনার্জি আছে সেই এনার্জিকে ধীরে ধীরে আপার দিকে তুলতে হবে। বুঝবেন কি করে যে আপার দিকে উঠেছে, যখনই আপার লেভেলে উঠবেন তখন দেখবেন এই কষ্টগুলো আর হচ্ছে না। কীরকমভাবে, যখন আপনি বুঝবেন যে আপনি ধ্যান, মেডিটেশন, মন্ত্র, চ্যান্টিং বা কোনো মেন্টরের সাহায্যে, কোনো গুরুর সাহায্যে পরামর্শ নিয়ে ধ্যান মেডিটেশন করে হায়ার এনার্জিতে প্রবেশ করবেন, তখন দেখবেন আপনার যে পার্টনার, টুইন পার্টনার, তার কথা যখন ভাবছেন তখন আপনার কষ্ট হচ্ছে না, তখন অটোমেটিক আপনি মাফ করে দিচ্ছেন। ধরুন আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, লাস্ট টাইম খারাপ কিছু কথাবার্তা বলেছে, হয়তো বলা যায় না, গালিগালাজ করেছে, ব্লক করে দিয়েছে, তো তার জন্য আপনার কষ্ট হবে না, আপনি মাফ করে দেবেন। আর এটুকুই মঙ্গল কামনা করবেন তার জন্য যে হে ভগবান, হে ঈশ্বর আল্লাহ গড, ওর সব মনস্কামনা পূর্ণ করো, ওকে ভালো রাখো। সেই কষ্টগুলো আপনাকে কষ্টই দেবে না, আপনাকে যত কষ্ট দিয়েছে সেই কষ্টগুলো আপনার কাছে ফুলের মতো ঝরবে, যে ও তো আমায় কষ্ট দিয়েছে, হয়তো ওর কষ্ট হচ্ছিল বলেই আমাকে দিয়েছে। সেই কষ্টটাকে প্রেম বলে মনে হবে। ধরুন আপনাকে মেরেওছে, হয়তো হাত তুলেছে, গালি দিয়েছে, সেটাকেই আপনার পরম প্রেম বলে মনে হবে। যখন গালি দিয়েছে আপনার ওই প্রেম, ওই গালিটাকেই অমৃত বলে মনে হবে না ও আমার উপর হিংসা করেছে, মেরেছে, আমার উপর অত্যাচার করেছে। তখন ওটাই পাওয়ার জন্য আপনার মধ্যে প্রেম জাগবে, যে ও তো আমায় মেরেছে, ওর হাতের টাচ পড়েছে আমার উপরে, ও আমায় বলেছে, নিশ্চয়ই ওর ভিতরে কোনো কষ্ট হচ্ছিল তাই বলেছে, হয়তো আমার কোনো দোষ ছিল তাই বলেছে। তো ওটাকে সুন্দরভাবে আপনি নেবেন, পরম যত্নে নেবেন, যে ও তো আমায় বলেছে, সেটাই হলো প্রেম। যখন এই ভাব আপনার মধ্যে চলে আসবে, যে তখনও এরকম যদি মনে হয় ঠিক আছে, আমি যদি অন্যায় করি তুমি আমাকে আরও মারো, তুমি আমাকে আরও গালি দাও, তোমার যা মনে হয় তাই করো, আমি অ্যাকসেপ্ট করলাম। প্রেম ভরে, দুঃখ ভরে নয়, যখন প্রেম ভরে আপনি অ্যাকসেপ্ট করবেন তখনই জানবেন আপনি হায়ার লেভেলে উঠে গেছেন, তার জন্য কোনো কষ্ট হবে না। ডিভাইন তখন দেখবে যে আপনি হায়ার লেভেলে উঠে গেছেন, তখন দুজনের হয় মিলন করিয়ে দেবে, নালে আপনার ভেতরের এনার্জিকে ব্যালেন্স করিয়ে দেবে এবং কোনো কিছুতেই আপনার আর কিছু এসে যাবে না। আবার দেখবেন কথা হচ্ছে, মিল হচ্ছে, কিন্তু সেই মারাত্মক কষ্টটা আর নেই, কারণ দুজনের মধ্যেই ব্যালেন্স হয়ে যাবে, দুটো এনার্জিতে ব্যালেন্স হয়ে যাবে, ডিএম এবং ডিএফের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। তখন দুজনে মিলে জগৎ কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করবেন, যদি ইউনিভার্স চায়। আর যদি না চায় তাহলে জানবেন আপনার সঙ্গে ওই টুইন ফ্লেমের যে পার্টনার সাক্ষাৎ নেই। ধীরে ধীরে আপনার অপোজিট পার্টনার নিজের কাজে চলে যাবে, আপনি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন জগৎ কল্যাণের জন্য। জগৎ কল্যাণ অনেক রকমভাবে হতে পারে। ধরুন আপনি ভালো সিঙ্গার, আপনি মানুষকে গান শেখাতে পারেন। ধরুন আপনি ভালো ডান্সার, আপনি ডান্স শেখাতে পারেন, পড়াশোনা শেখাতে পারেন, ভালো কোনো কাজের, মানুষের সেবার কাজে লেগে যাবেন, দেখবেন সেখানেই আপনি বিলীন হয়ে গেছেন, কোনো কষ্টই হবে না আর। নিজের কাজে মন দিয়ে ধীরে ধীরে হায়ার এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে নিজের কাজে মন দেবেন, মাইন্ডে এত কষ্ট, যন্ত্রণা, চাপ থাকবেই না। আর আপনার পার্টনার যদি আপনার হয়,
টুইন ফ্লেম পার্টনার, অপোজিট পার্টনার যদি আপনার হয় তাহলে ডিভাইন আপনাকে ফিরিয়ে দেবে। আর যদি আপনার না হয় তাহলে কিন্তু চলে যাবে, সেখানে কোনো কষ্ট থাকবে না। তো কি করবেন, আপনি ফোকাস করুন আপনার কাজে। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনায় ঝোঁক দিন, ফোকাস করুন, কোন লাইনে যাবেন ফোকাস করুন। আর যদি আপনি বিবাহিত জীবনে থাকেন, আপনার কাজ কর্ম সংসার যা কিছু আছে সেখানে ভালোভাবে ফোকাস করুন। যদি আপনার এক্সট্রা কোনো কো কারিকুলার থাকে সেখানে ধ্যান দিন, সেটাকে আরও উন্নতি করুন, নিজেকে পুরো বিজি রাখুন। কিন্তু এটা কখনোই বলবো না তাকে ভুলে যান, তাকে ভোলা সম্ভব নয়, কেউ ভুলতে পারে না। 24/7 মাইন্ডে থাকবে, কিন্তু আনন্দের সঙ্গে থাকবে, এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যাবেন। ফিজিক্যালি কানেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন মনে হবে চোখ বন্ধ করবেন, তাকে সামনে নিয়ে আসবেন, তার সঙ্গে যা ইচ্ছা তাই করুন। কারণ সেটা হলো 5D লেভেলে। কারণ হায়ার এনার্জি যখন উপরে উঠে যায় তখন 5Dতে এই মিলনটা সম্ভব, সব কিছু সম্ভব 5Dতে। তো এনার্জি টু এনার্জি কানেক্ট হয়ে যান, তার সঙ্গে কথা বলুন, তাকে পেয়ে যাবেন। কিন্তু 3D লেভেলে সেটা হয়তো সম্ভব নয়। যদি ডিভাইন চায় তবেই কিন্তু সম্ভব, যদি ডিভাইন না চায় তাহলে কিন্তু সম্ভব নয়। কিন্তু মূল কথা হলো আমরা যে কষ্টটা পাই সেই কষ্ট থেকে কিভাবে বেরিয়ে আসব, আমরা কি ভুলগুলো করে থাকি যাতে আমরা এত কষ্ট পাই এবং টুইন ফ্লেম জার্নিতে মিলনে এতটা দেরি হয় বা এতটা কষ্টদায়ক হয়। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। টুইন ফ্লেমের ভিডিও আরও যদি জানতে চান, আরও কি জানতে ইচ্ছে করছে, আমার কমেন্টে আপনারা কমেন্ট করুন, আমি নিশ্চয়ই সেরকম ভিডিও বানাবো। টুইন ফ্লেম জার্নিতে অনেক ভিডিও আছে, তবে আসছে শিবরাত্রি, কিছু শিবরাত্রির ভিডিও আমাকে দিতে হবে। টুইন ফ্লেম জার্নির ভিডিও আমি কিছু আবার দেব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।